অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপের সবচাইতে কম বাজেটের দল বাংলাদেশ, কিন্তু পারফরম্যান্স ঈর্ষণীয়। এর পেছনে রয়েছে নারীদের এগিয়ে চলার প্রচণ্ড ইচ্ছা শক্তি, যে শক্তির জোরে জুয়াইরিয়া ফেরদৌস চৈতা একাই খেলেছেন ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স এবং কাবাডি জাতীয় দলে। নিউজিল্যান্ড থেকে স্বাধীনতা পদকজয়ী জুবাইরা রহমান লিনু যমুনা টেলিভিশনকে জানিয়েছেন নারী অ্যাথলেটদের সংগ্রামের নেপথ্যের গল্প। বিস্তারিত বিশ্ব নারী দিবসে মেহেদি নাইমের প্রতিবেদনে। অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ খেলছে 12 দল, যার মধ্যে সবচেয়ে কম বিনিয়োগ বাংলাদেশ নারী ফুটবল দলে। ভবিষ্যতে নিশ্চয়ই বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশকে নিয়ে গবেষণা করবে কিভাবে এত কম ইনভেস্টমেন্টেও ফুটবলে ভালো করা যায়। এর পেছনে রয়েছে মানুষের প্রচণ্ড ইচ্ছা শক্তি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই নারীদের নুন আনতে পান্তা ফুরোয়, সামনে যে আর কোনো পথ খোলা নেই। ছেলেরা একবার সাফ জিতলেও মেয়েরা জিতেছে 2 বার। বাধা আছে সত্যি, তার চেয়েও বড় সাবিনাদের বাধা পেরোনোর শক্তি। কঠিন সময় সবসময় হচ্ছে খেলাধুলাতে আসতে হলে ফ্যামিলির থেকে পারমিশন নিয়েই আসতে হয়, বিশেষ করে মেয়েদের। যে মেয়েরা আছে ওদেরকে একটু নজর দেওয়া হোক, এবং যেহেতু একটা বিরাট মঞ্চ, সেখানে আসলে তাদেরকে ওখানে পারফর্ম করার মতো যে জিনিসগুলো দরকার, আমার মনে হয় সেটা ওদের উপরে একটু বেশি ফোকাস করাটা এখন দরকার। 2018 সালে এশিয়া কাপ ফাইনালে ভারত বধ। ছেলেদের ক্রিকেটে কোনো মহাদেশীয় ট্রফি না থাকলেও মেয়েদের আছে। একজন নারী কতটা সব্যসাচী হতে পারে তার প্রমাণ মেলে জুয়াইরিয়া ফেরদৌস জয়িতাকে দেখলে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলা এই স্বর্ণকন্যা হকি, কাবাডি, অ্যাথলেটিক্স কোনটির জাতীয় দলে খেলেননি? আম্মু ফিজিক্যাল টিচার, তাকে দেখতাম ছোটবেলায় আপুদেরকে নিয়ে খেলাধুলা শেখাতেন। তো সেখান থেকেই আসলে আমি দেখতে দেখতে বড় হয়েছি। তো ওখান থেকে আমার আস্তে আস্তে মনের মধ্যে আগ্রহটা বাড়ে যে আমিও বড় হয়ে খেলাধুলা করব, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। জুবাইরা রহমান লিনুর কথাই ধরুন না, 1977 থেকে 2001 সাল পর্যন্ত টানা 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। 12 বছর বয়সে চ্যাম্পিয়ন হওয়া এই তারকা টেবিল টেনিসে অসামান্য অবদান ও গৌরবোজ্জ্বল ক্যারিয়ারের জন্য 2026 সালের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। ইচ্ছা থাকলে নারী কি না পারে? নারীরা এখন আগের চেয়ে অনেক এগিয়েছে খেলাধুলায়, এবং বিশ্বের সমস্ত জায়গায় মেয়েরা কিন্তু এগিয়ে আছে। নারী মানে কিন্তু দুর্বল না, আমরা অনেক বেশি স্বাবলম্বী হতে পারি। ইনশাল্লাহ সামনের ভবিষ্যতে মেয়েরা আরো এগিয়ে আসবে। দেশের প্রধান 2 খেলা ক্রিকেট, ফুটবলে অর্জনে এগিয়ে নারী, বাকি ডিসিপ্লিনগুলোতেও তাই। বিশ্ব নারী দিবসে নারীদের প্রতি আর একটু যত্ন নেবার প্রতিজ্ঞাই এগিয়ে দিতে পারে পুরো দেশকে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।